দোয়া একটি শিল্প বা আর্ট। আল্লাহ তাআলার সাথে কথা বলা দোয়ার মধ্যে, এটা জানতে হয়, এটা শিখতে হয়, এটা প্র্যাকটিস করতে হয়। আমরা অভিযোগ করি যে আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, কিন্তু দোয়া কবুল হয় না বা দোয়া কবুল হচ্ছে না কেন? কিছু বিষয় এমন আছে যেগুলো ছোটখাটো বিষয়, এগুলো দোয়ার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ফলশ্রুতিতে আমাদের দোয়াগুলো কবুল হয় না। এজন্য বিষয়টা আমাদেরকে জানতে হবে। তাকদীর যেটা আল্লাহ তাআলা চূড়ান্ত করে ফেলেছেন, কিন্তু সেই তাকদীরও দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে যদি আমরা দোয়াটা করতে জানি। আমরা কি দোয়া করব, কি চাইব, কিভাবে চাইব, এমন একটা গল্প আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্থাপন করেছেন। সূরা মারিয়ামের শুরুতে একটা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুলের চমৎকার একটা বর্ণনা উপস্থাপন করেছেন। সেই গল্পে আমরা জানব যে তিনি কিভাবে দোয়া করেছিলেন, কোন কোন পদ্ধতিগুলো অনুসরণ করেছিলেন। সূরা মারিয়ামের শুরু থেকেই ঘটনাটা বর্ণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফহা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আপনার রবের রহমত তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আপনার রবের দয়ার বর্ণনা, যে দয়াটা তিনি করেছেন তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি। এরপর আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন সেই দোয়ার বর্ণনা দিচ্ছেন যে তিনি কিভাবে দোয়া করেছিলেন। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন নীরবে নিভৃতে। নিদাআন খাফিয়া, তিনি আল্লাহ তাআলাকে আহ্বান করেছেন নীরবে নিভৃতে, একাকী আল্লাহ তাআলার কাছে তিনি কথা বলেছেন। তিনি সেই দোয়ার মধ্যে কি বলেছিলেন আল্লাহ তাআলা সেই বর্ণনা দিচ্ছেন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। দোয়ার মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, রব্বি, হে আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমার শরীরের হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে। ওয়াশতাআলা রাসু শাইবা, আমার চুল পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, শাইবা পেকে গিয়েছে, শুভ্র হয়ে গিয়েছে। কিন্তু ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে আমার রব, আমি আপনাকে আহ্বান করে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। যখনই আমি ডেকেছি আমার অনেক অভাব আছে, আমার অনেক ঘাটতি আছে, কিন্তু যখনই আমি আপনাকে আহ্বান করেছি আমি আপনার কাছ থেকে সেই ডাকের সাড়া পেয়েছি। দেখুন জাকারিয়া আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছেন, দোয়ার মধ্যে তিনি তার অভাবগুলোকে তুলে ধরেছেন, তার ঘাটতিগুলো উপস্থাপন করেছেন, তারপর তিনি আল্লাহ তাআলার প্রশংসা করছেন। এগুলো হলো দোয়ার আদব। দোয়া করার ক্ষেত্রে আমাদেরকে কিছু দোয়ার আদব মেনটেন করতে হবে। সাধারণত দোয়ার যে আদবগুলো কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত আছে, যে দোয়ার পূর্বে অজু করে রাখা, কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা, শেষেও দরুদ শরীফ পাঠ করা, মাঝখানে আল্লাহ তাআলার কাছে যা চাইব সেই অনুযায়ী আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো আছে সেগুলো ধরে ধরে আহ্বান করা। যেমন আপনি চাচ্ছেন ক্ষমা প্রার্থনা করছেন, আপনি বলবেন ইয়া গফফার। আপনি দয়া চাচ্ছেন, ইয়া রহমান। আপনি আল্লাহ তাআলার কাছে কিছু চাচ্ছেন, ইয়া রাজ্জাক বলে আহ্বান করবেন। যেমনটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেগুলো ধরে আহ্বান করো। সেভাবে যদি আমরা আহ্বান করতে পারি, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা, শেষে আমিন বলা, মুখ মাসিহ করা, এই যে দোয়ার আদবগুলো আছে সেগুলো যদি আমরা অনুধাবন করতে পারি, সেগুলো মেনটেন করে যদি দোয়া করতে পারি, তখন আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। এবং জাকারিয়া আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিখতে হবে যে নিজের মধ্যে যে অভাবগুলো আছে, নিজের পাপগুলো স্বীকার করা, সেগুলো আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করা, নিজেকে ছোটোভাবে উপস্থাপন করা, তারপর আল্লাহ তাআলার কাছে নিজের কথাগুলো তুলে ধরা কি প্রয়োজন। দেখুন জাকারিয়া আলাইহিস সালাম পরবর্তী আয়াতের মধ্যে তার দোয়া এখনও শেষ হয়নি, তিনি দোয়া করছেন যে
وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاكرا فهب لي من لدنك وليا। তিনি বলছেন যে ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আল্লাহ আমার যাওয়ার পর পৃথিবী থেকে আপনার দেওয়া যে দিন, যে ধর্ম, রিসালাত, সেগুলো ধারণ করার জন্য আমার প্রজন্মে এমন তো কেউ নেই। এগুলো কে করবে? এগুলো পরিচর্যা কাউকে তো আমি পাচ্ছি না। এবং ওয়াকানাত ইমরাতি আকির, আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী সন্তান ধারণে সক্ষম নয়। আপনি ফাহাবিলি মিল্লাদুনকা ওয়ালিয়া, দয়া করে আপনি আমাকে একটা সন্তান দান করুন। তিনি সন্তান কামনা করছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সুন্দর নিয়তেই তিনি বিষয়টি চাচ্ছেন। যা চাইব আল্লাহ তাআলার কাছে সেগুলোর যেন একটা সুন্দর নিয়ত থাকে, তাহলে সহজেই আমরা আল্লাহ তাআলার কাছে বিষয়টা পেয়ে যাব। সম্মানিত সুধী, লক্ষ্য করুন যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নিজের অভাবগুলো তুলে ধরছেন। তিনি বলছেন যে আল্লাহ, আমার কাছে অনেক অভাব আছে, আমার বয়স হয়ে গিয়েছে, আমার শেষ সময়ে আমি অবস্থান করছি, আমার স্ত্রী বন্ধা, সে সন্তান ধারণেও সক্ষম নয়। সব কিছু মিলিয়ে আমরা এটা প্রত্যাশা করতে পারি না, কিন্তু আমার কিন্তু প্রয়োজন, তোমার কাছে তো অভাব নেই, তুমি তো চাইলে দিতে পারো। এইভাবে কথাগুলো তিনি যখন উপস্থাপন করছেন, তখন আল্লাহ তাআলা তাকে পরবর্তী আয়াতে কারিমার মধ্যে সুসংবাদ দান করেছেন। দেখুন, অভাব ঘাটতি আমাদেরও আছে। ডক্টর বলে দেয় যে তোমাদের পক্ষে সম্ভব না। ছাত্র, তাকে দেখে বলে দেওয়া হচ্ছে যে ভালো রেজাল্ট করে তার পক্ষে সম্ভব না। সে তো কোরআন হাফেজ হতে পারবে না, তার মেধা নেই, ভালো আলেম হতে পারবে না, পড়ালেখা তার দ্বারা সম্ভব না, কাজে দিয়ে দেন। এমন অসংখ্য কথা আমাদেরকে শ্রবণ করতে হয়। মেধা, শ্রম, পরিশ্রম সব কিছু থাকা না থাকার পরেও আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, আমরা যেই যা করছি সব কিছুর মধ্যে সফলতা পাওয়া সম্ভব যদি আমরা আল্লাহ তাআলার কাছে বিষয়টা খুঁজে নিতে পারি। কারণ তার কাছে কোনো কিছু অসম্ভব নয়, সব কিছু আমরা খুঁজে নিতে পারি। আল্লাহ তাআলার কাছে জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, তার সন্তানের প্রত্যাশার কারণ তিনি বর্ণনা করছেন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। আল্লাহ আমার বংশ পরম্পরা রক্ষা করবে, আমার ওয়ারিস হবে আপনি যদি সন্তান দান করেন, এবং সে ওয়ারিসু মিন আলি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হবে। এই কথাটি শ্রবণ করার পরে ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আল্লাহ তাআলা তার উপরে দয়া করেছেন, সন্তুষ্ট হয়েছেন। এবং পরবর্তী আয়াতে কারিমা শ্রবণ করুন, যেখানে আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, এবং ইসমুহু ইয়াহইয়া, তার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এবং যে নামটা আমি সিলেক্ট করে দিয়েছি তোমার সন্তানের জন্য, এই নামটা ইতোপূর্বে আমি কারো জন্য নির্ধারণ করি নাই, একমাত্র তোমার সন্তানকে দান করেছি। দিচ্ছে তো একেবারে প্রশান্ত করে দিচ্ছে অন্তর, আল্লাহ তাআলা এমনভাবে দিচ্ছে, চাওয়ার মতো যদি চাইতে জানে তো আল্লাহ তাআলা একেবারে অন্তর প্রশান্ত করে দেয়, যেমনটা আমরা এভাবে দেখতে পাচ্ছি, সব কিছু দিয়ে দিচ্ছে একেবারে। তো সন্তান সুসংবাদ যখন তিনি পেয়েছেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। তো পরের আয়াতের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাআতি আকিরান ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। হে আল্লাহ, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কিভাবে সন্তান হবে? ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী বন্ধা, আবার ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি একেবারে বয়সের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। কিভাবে এটি সম্ভব? এটা সংকোচ বোধ থেকে নয়, বরং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা। হঠাৎ সুসংবাদ শুনে যেভাবে মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায়, তিনি খুশিতে আত্মহারা হয়ে কথাগুলো বলছেন। তো আল্লাহ তাআলা বলছেন, ক্বালা কাযালিক, আল্লাহ তাআলা এইভাবেই করেন, যেভাবে তুমি ভাবছো যে অসম্ভব, তিনি অসম্ভবকে তিনি সম্ভব করেন। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন ওয়া ক্বাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ তাআলা বলছেন যে রব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন,
তোমার রব তার পক্ষে এটি করা সহজ। হাইয়িন ওয়াকদ খলাকতুকা মিন ক্বাবলু, যিনি তোমাকে ইতোপূর্বে সৃষ্টি করেছেন, অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্বে এনেছেন, তার পক্ষে এটি যেভাবে সম্ভব তুমি যেটা ভাবছো, তোমাদের পক্ষে মানব শ্রেণীর চিন্তায় যেটা অসম্ভব তার পক্ষে সেটি করে দেওয়া সম্ভব। এবং ওয়ালাম তাকু শাইআ, তুমি তো অস্তিত্বে ছিলে না, তোমাকে আল্লাহ তাআলা অস্তিত্বে এনে দিয়েছেন। তখন তিনি অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ তাআলাকে বলছেন, বান্দা যখন আল্লাহ তাআলার খুবই নিকটবর্তী হয় তিনি অনেক কিছু চাইতে জানেন এবং অনেক কিছু পেয়েও যান। তো জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, ক্বালা রাব্বি ইজআল লি আয়া, একটা নিদর্শন আমাকে দেখিয়ে দিন, যে নিদর্শন দেখে আমি বুঝতে পারবো, আমার অন্তরটা প্রশান্ত লাগবে, আমার এই সুসংবাদটা বাস্তবায়ন হবে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার জন্য এটি নিদর্শন যে লা তুকাল্লিমান নাসা, তুমি মানুষের সাথে কথা বলবে না, সালাসা লায়ালিন, 3 দিন 3 রাত তুমি মানুষের সাথে কথা বলবে না, সাওয়িয়া, তুমি সুস্থ, তুমি ভালো, এটা অসুস্থতাজনিত কারণ নয়, বরং তুমি ভালো থাকা সত্ত্বেও তুমি 3 দিন মানুষের সাথে কথা বলা থেকে দূরে থাকো, 3 দিন পর তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে, তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যখনই কোনো নিয়ামতের কথা বলেছেন, এরকম বিশেষ বিশেষ নিয়ামতের সময় কথা বন্ধ করতে বলেছেন কিংবা কথা কমিয়ে দিতে বলেছেন, যেমনটা মারিয়াম আলাইহিস সালামকে বলেছিলেন যে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দেওয়ার সময়, তুমি কথা বলবে না, তোমার জাতির সাথে ঈসা আলাইহিস সালাম কথা বলবে। হ্যাঁ, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। তো এইভাবে করে আল্লাহ তাআলা যে নিয়ামত দেওয়ার সময় কথা বন্ধ রাখার যে একটা উপমা স্থাপন করেছেন, এখান থেকে সুফিয়াই কেরামগণ, ওলামাই কেরামগণ একটা সূত্র ধারণ করেছেন এভাবে যে আল্লাহ তাআলার সান্নিধ্যে নিকটবর্তী যাওয়ার ক্ষেত্রে তারা 3টা বিষয়কে উপলক্ষ করেছেন। কিল্লাতুত তাআম, কম খাবার গ্রহণ করা, কিল্লাতুল মানাম, কম ঘুমানো, এবং কিল্লাতুল কালাম, কম কথা বলা। কম কথা বলা মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব বেড়ে যায় এবং আল্লাহ তাআলা তাকে বড় নিয়ামতের দিকে নিয়ে যান, বড় কোনো নিয়ামত তাকে দান করেন। সুফিয়াই কেরামগণ যখন আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার চেষ্টা করেছেন তখনই তারা কম কথা বলেছেন, এটাকে তারা ধারণ করেছেন। আমাদের উচিত কম কথা বলে প্রয়োজনীয় কথা বলা, অধিক কথা, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা, অর্থহীন কথা থেকে বিরত থাকা, ভালো কথা বলা, সবসময় জিহ্বাকে আল্লাহ স্মরণে ব্যস্ত রাখা। জাকারিয়া আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছেন আমাদের উচিত সেভাবে দোয়া করা। আর দোয়ার ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে কী চাইব, এটা একটা খুবই কমন প্রশ্ন। আল্লাহ তাআলাও সেটা শিক্ষা দিয়ে দিয়েছেন যে বান্দা আমার কাছে যখন চাইবে তখন কোন দোয়াটি করবে, কী চাইবে তারা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত দুটোকে এনে দিয়েছেন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুটো কল্যাণকে আল্লাহ তাআলা একত্র করে দিয়েছেন। যে আমাদের চাওয়া পাওয়ার তো সব কিছু দুনিয়াকে কেন্দ্র করে কিংবা আখিরাতকে কেন্দ্র করে। দুনিয়ার কল্যাণ চাইতে বলেছেন আল্লাহ তাআলা, আখিরাতের কল্যাণ চাইতে বলেছেন, এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কথা বলেছেন, ওয়াকিনা আযাবান নার। এই দোয়াটি উপলক্ষ করে আমাদের সব কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত, এবং দোয়ার যে গুরুত্বপূর্ণ সময়গুলো আছে সেগুলো আমাদেরকে অনুধাবন করা উচিত। যেমন শেষ সময়, রাতের শেষ সময় দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া কবুল হয়, কিন্তু কিছু স্পেশাল মুহূর্ত আছে যেগুলো আল্লাহ তাআলা বিশেষভাবে দৃষ্টি দেন বান্দার দিকে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আইয়ু দুআই ইয়াসমাউ, কোন দোয়াটি আল্লাহ তাআলা অধিক শ্রবণ করেন, অধিক কবুল করেন। নবীজি বলেছেন, জাউফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পর এবং শেষ রাতে তাহাজ্জুদের সময়, এই সময়টুকুন দোয়া কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জুমার দিন, এবং একটা সময়ের কথা বর্ণিত আছে জুমার দিন, যে সময়টা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সেজন্য আমাদের উচিত জুমার দিন জুড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, সময়টা সন্ধান করা। আর বৃষ্টির সময়, বৃষ্টি যখন পড়ে তখন দোয়া কবুল হয়। জমজম পান করার সময়, আরাফার দিন, আরাফার ময়দানে দোয়া কবুল হয়। এভাবে কাবা শরীফের সান্নিধ্যে, কাবা শরীফের নিকটে দোয়া কবুল হয়। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। বিশেষ করে লাইলাতুল কদর
রমজানের যে বেজর রাত সেই সময়টুকুন দোয়া কবুল হয়। এভাবে দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলোকে কাজে লাগানো, দোয়ার আদবগুলো মেনটেন করে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে কোনো অসাধ্য, যে কোনো অসম্ভব বান্দার কাছে হতে পারে। বান্দা বলতে পারে যে এটা তো আপনার পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের আল্লাহ তাআলার বিশালত্বের দিকে যদি চেয়ে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ফিরিয়ে দিবেন না, আমাদের দোয়া কবুল করবেন। আমাদের এই রমাদান কারীমের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের, তিনি অন্তর্যামী, তিনি আমাদের অন্তরের কথাগুলো কবুল করুক, প্রত্যেকের সামনের জীবন অনেক সুন্দর এবং সমৃদ্ধ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।